৩৬ বলে ৩৫ রান করার পরেও হৃদয় কি শ্রীলঙ্কার বিপক্ষেও খেলবেন নাকি তার ঘাড়ে নিঃশ্বাস ফেলা সাইফ হাসানের দিকে ঝুঁকবে বাংলাদেশ দল? অন্যদিকে রিশাদ হোসেন হংকং এর বিপক্ষে দুটো উইকেট পেয়েছেন ঠিকই, তবে একটু খরচে ছিলেন এবং শ্রীলঙ্কাকে প্রতিপক্ষ বিবেচনায় লেফট আর্ম স্পিনার নাসুম আহমেদকে কি বাংলাদেশ দল খেলাবে কিনা সেই প্রশ্ন কিন্তু আছে। সেকেন্ড ম্যাচের আগে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ সময় রাত 8:30টায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, এবং সেই ম্যাচের একাদশটা কেমন হবে সেটাই আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই। এই একাদশে বাংলাদেশ যেহেতু আগের ম্যাচে জিতেছে হংকং এর বিপক্ষে, ফলে উইনিং কম্বিনেশন না ভাঙার একটা ব্যাপার কিন্তু থাকেই প্রতিটা ক্যাপ্টেনের মধ্যে। তবে এটা যদিও বাইবেল নয় যে আপনি ভাঙতেই পারবেন না, ম্যাচ সিচুয়েশন অনুযায়ী, উইকেটের বিহেভিয়ার অনুযায়ী, প্রতিপক্ষ অনুযায়ী উইনিং কম্বিনেশন কিন্তু ভাঙাই যায় এবং এক দুজন প্লেয়ার এদিক সেদিক করাই যায়। যেই জায়গাগুলোতে দুর্বলতা রয়েছে সেগুলোকে একটু ফাইন টিউনিং করাই যায়। সেটা কি বাংলাদেশ দল করবে কিনা? রুচি চানাচুর অরিজিনাল মিক্স, চানাচুরের আসল স্বাদ। প্রথম প্রশ্ন হচ্ছে, ব্যাটার তাওহিদ হৃদয় নাকি অলরাউন্ডার সাইফ হাসান? যেহেতু সাইফ হাসান ব্যাটিংটাও একই পজিশনে করেন, প্লাস তিনি দুটো ওভার বোলিং করে দিতে পারেন ক্যাপ্টেনকে, ফলে ক্যাপ্টেনের হাতে একটা অপশন তৈরি হয়। সেই জায়গায় সাইফ খানিকটা এগিয়ে থাকেন। তবে ব্যাটার হিসেবে কিন্তু বাংলাদেশ দল সবসময়ই তাওহিদ হৃদয়কে প্রেফার করে আসছে এবং সে কারণেই তিনি এশিয়া কাপের প্রথম ম্যাচটাও খেলেছেন এবং খেলেছেন। দল থেকেও তার প্রতি এরকম নির্দেশনায় ছিল যে তিনি যেন ম্যাচটা শেষ করে আসেন, যেহেতু খুব বড় টার্গেট নয়, ফলে সময় নিয়ে তিনি যেন রানে ফেরার চেষ্টাটা করেন এবং তাওহিদ হৃদয় সেই চেষ্টাটাই প্রথম ম্যাচে করেছেন। 36 বল থেকে 35 রান করে, সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপার, অপরাজিত ছিলেন। অপরাজিত থাকার কারণে তার মধ্যে একটা আত্মবিশ্বাস কিন্তু এসেছে যে আমি আউট হয়ে ফিরিনি আগের দিন, ফলে আমি কিছুটা রানে ফিরতে পেরেছি। তবে শুধু রানে ফিরলেই হবে না, শ্রীলঙ্কার বিপক্ষে যখন আপনি খেলবেন, আপনাকে যখন ম্যাচ জিততে হবে, বড় রান করতে হবে, তখন স্ট্রাইক রেটটাও মাথায় রাখতে হবে। টি-20 ক্রিকেট খেলতে হবে। আপনি যদি 35-36টা বল খেলেন, সেক্ষেত্রে অন্তত 50-55 বা 60 রান আপনাকে করতে হবে টি-20 ক্রিকেটে। ফলে গত ম্যাচের রান করার আত্মবিশ্বাস থেকে এই ম্যাচে তাওহিদ হৃদয় কি একটু অ্যাটাকিং ব্যাটিং বা সেই টি-20 মোডের ব্যাটিংটা করতে পারবেন কিনা সেটা দেখার বিষয়, যদি তিনি সুযোগ পান। তবে যেহেতু প্রথম ম্যাচে তাকে খেলানো হয়েছে এবং তিনি রানে ফিরেছেন, ফলে দল হয়তো একটা আত্মবিশ্বাস পাবে যে না, তিনি খানিকটা রিদমটা ফিরে পেয়েছেন, এখন জাস্ট স্টেপ আউট করার সময় অ্যাটাকটা করলেই সেই চেনা তাওহিদ হৃদয়কে আমরা ফিরে পাবো। ফলে খুব সম্ভবত এই ম্যাচেও তাওহিদ হৃদয় তিনি থাকছেন। সাইফের দিকে হয়তোবা বাংলাদেশ এই ম্যাচেই যাচ্ছে না, যেহেতু অপশনাল বোলার হিসেবে শামীম পাটোয়ারি কিন্তু অলরেডি একাদশে থাকছেনই এবং গত ম্যাচেও কিন্তু শামীম পাটোয়ারিকে দিয়ে বোলিং করানো হয়নি, স্পেশালিস্ট 5জন বোলারকে দিয়েই বোলিংটা করানো হয়েছে। যদিও সেটা প্রতিপক্ষ খুব দুর্বল ছিল বলে সেটা সম্ভব হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে যে কোনো একজন বোলারের খারাপ দিন যেতেই পারে, তখন আপনাকে সিক্সথ বোলিং অপশনের দিকে ছুটতে হতে পারে ক্যাপ্টেনকে। ফলে সেটা মাথায় রেখে শামীম পাটোয়ারি তো নিশ্চয়ই একাদশে থাকবেন। এবং আরেকটা যেই জায়গাটাতে কনফিউশন হতে পারে যে স্পিনার হিসেবে কোন দুজন খেলবেন, শেখ মেহেদী খেলবেন সেটা একরকম নিশ্চিতই বলা যায়। তবে তার সঙ্গে কি রিশাদ খেলবেন, যিনি গত ম্যাচে দুটো উইকেট পেয়েছেন, শুরুর দিকে খানিকটা এক্সপেন্সিভ ছিলেন, তবে পরে ডেথ ওভারে গিয়ে তিনি সেটা পুষিয়ে দিয়েছেন। তবে নাসুম আহমেদকে কে বাংলাদেশ দল খানিকটা প্রেফার করবে কিনা, কারণ শ্রীলঙ্কার বিপক্ষে যেহেতু খেলা, টপ অর্ডারে বেশ কয়েকজন রাইট হ্যান্ডার ব্যাটার রয়েছেন, তাদের এগেনস্টে নাসুম কিন্তু বেশ কার্যকরী হতে পারেন এবং লাস্ট যে ম্যাচটা নাসুম খেলেছেন সেখানেও তিনি বেশ ভালো বোলিং করেছেন। ফলে নাসুমকে যদি বাংলাদেশ দল নিতে চায়, সেক্ষেত্রে রিশাদকে ড্রপ করতে হবে, যদিও তিনি শেষ ম্যাচে দুটো উইকেট পেয়েছেন। এই সিদ্ধান্তটা আমার কাছে মনে হয় যে নেওয়া হবে একদম শেষ মুহূর্তে, কোন উইকেটে খেলা হচ্ছে এবং উইকেটটা ঠিক কেমন অবস্থায় আছে সেটা দেখে ক্যাপ্টেন কিংবা কোচরা হয়তো বা শেষ মুহূর্তে সিদ্ধান্তটা নিবেন। তবে এমনিতে রিশাদ কিংবা নাসুম দুজনের যে কারোরই আসলে খেলার মতো ক্যাপাবিলিটি রয়েছে বা খেলার সম্ভাবনা রয়েছে, কারণ রিশাদ আবার শ্রীলঙ্কার বিপক্ষে যে সিরিজটা বাংলাদেশ খেলেছে সেখানে তিনি দুর্দান্ত ফর্মে ছিলেন এবং রিশাদের ব্যাটিংটাও কিন্তু বেশ কার্যকরী হতে পারে যদি দলের কখনো প্রয়োজন হয় 8 নম্বরে। ফলে সেই দিকগুলো বিবেচনায় রিশাদ এই ম্যাচেও খানিকটা এগিয়ে থাকবেন। তবে অপশন হিসেবে ক্যাপ্টেনের মাথায় কিন্তু নাসুমও রয়েছেন। ফলে বাংলাদেশ যদি উইনিং কম্বিনেশন ভাঙে, সেক্ষেত্রে এই একটা জায়গা আছে যে জায়গায় বাংলাদেশ দল তাদের উইনিং কম্বিনেশনটা ভাঙতে পারে। আবুধাবি থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.